নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিলাম হাঁড়িতে লেমন দিয়ে, দেখুন তাহলে হাঁড়িতে কিন্তু কালি পড়বে না। আর আজকে বানাবো এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো পাতার পাতুরি। এই দেখুন বন্ধুরা, আমার রান্নাঘরের পাশে চাল কুমড়ো গাছ হয়েছে, কত সুন্দর। এই থেকে পাতা নেব আর এই পাতা দিয়েই বানাবো রেসিপিটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। পাতা দিয়ে জাল ধরিয়ে দিয়েছি, এবার কাঠ ধরিয়ে দেব, তারপরে মাছটা কেটে নেব। না হলে বারবার তো জাল ফেলতে পারবো না, একটু কাঠটা ধরে গেলেই মাছটা কেটে নেব। চিংড়ি মাছগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো বেছে নেব। এই রেসিপিটার জন্য চিংড়ি মাছের খোসা কিন্তু রাখলে হবে না, চিংড়ি মাছের খোসাটা বেছে ফেলতে হবে। চিংড়ি মাছের পিঠে দেখুন একটা কালো নাড়ি থাকে, এটা কিন্তু ফেলে দেবেন অবশ্যই। এই দেখুন বন্ধুরা, আমি সব চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। আর এদিকে দেখুন ভাতটাও উতরে গেছে। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে দেব ভাতটা। কুমড়োর পাতার রেসিপিটা তো বানাবোই, তার সঙ্গে একটা ভাজা বানাবো। দেখুন মা এদিকে কেটে দিয়েছে ভেন্ডি, পটল, আলু, কলা, এইগুলো বাড়িতে ছিল, সব কেটে দিয়েছে। এগুলো এবার আমি ভেজে নেব, তারপরে আমি পাতা তুলতে যাব। কড়াতে দিচ্ছি তেল, কুচো করা পেঁয়াজ তেলের ওপর দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার এই সবজিগুলো দিয়ে দেব। মা এই সবজিগুলো কিন্তু ধুয়ে কেটে রেখেছিল, তাই আমি ধুলাম না, ওইভাবে চাপিয়ে দিলাম। এবার সবজির মধ্যে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। ঢাকা দিয়ে সবজিটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি কুমড়ো পাতাটা তুলে নিয়ে আসি। চলুন। এই যে দেখুন বন্ধুরা, আমাদের চাল কুমড়ো গাছ এই ডগা ঝুলে পড়েছে, আম গাছে উঠেছে দেখুন। এই যে দেখুন, আলাদা করে মাচা করে দেওয়া হয়নি, এমনিতেই এরকম উঠে গেছে। এর থেকে পাতা তুলে নেব। দুটো বড় পাতাও আমার লাগবে, এই যে দুটো বড় পাতা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই আমাদের লঙ্কা গাছটা কত বড় হয়ে গেছে, প্রায় আমার সমান সমান হয়ে যাচ্ছে। আর এই দেখুন লঙ্কা গাছে ফুল হয়েছে কত সুন্দর, বেগুনি কালার। এই দেখুন লঙ্কা গাছের ফুল দেখেছেন, বেগুনি কালার। এই লঙ্কাগুলো খুবই ভালো হয়। দেখুন সব গাছে এখন লঙ্কার ফুল এসছে, দারুণ লাগছে দেখতে। লঙ্কাও ধরেছে, এই লঙ্কাটা তুলে নেব।
এই পাতাগুলো হলে আমার হয়ে যাবে। এবার রান্নার কাছে ফিরে যাব। পাতাগুলো প্রথমে ধুয়ে নেব। দেখুন ভাজাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি পাতাগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু এই পাতার উপরে একটু কাটা কাটা থাকে, তাই পাতার শিরাগুলো এইভাবে আমি বেছে নেব। এই দেখুন, এইভাবে তুললে কিন্তু পাতার শিরাগুলো উঠে যাবে। তাহলে পাতাগুলো বেশ খেতে ভালো লাগবে আর কাটা কাটা লাগবে না। এই দেখুন, মাথার দিক দিয়ে এইভাবে আস্তে করে তুলতে হবে। এই দেখুন, এইরকম ভাবে তুলে নিতে হবে। একই রকম ভাবে আমি সব পাতাগুলো বেছে নেব। এই যে পাতাগুলো সব বেছে নিয়েছি, এবার মশলাটা করে নেব। পোস্ত, সরিষা, কালো সরিষা দিলাম এখানে, আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন। কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে বেটে নেব। সর্ষে বাটার সময় একটু কাঁচা লঙ্কা আর লবণ ফেলে দিলে কিন্তু সর্ষেটা একদমই তেতো লাগে না। মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে এটা তুলে নেব। এবার এই মাছের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমাদের বাড়ির সকলে একটু ঝাল খেতে পছন্দ করে, তাই একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মশলার সঙ্গে মাছটা খুব ভালো করে মেখে নেব। এই মশলাটা ধুয়ে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, তাহলে জলসা জলসা হয়ে যাবে। এবার দেব কাঁচা সরিষার তেল। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, তবেই কিন্তু সেন্টটা ভালো লাগবে। এবার খুব ভালো করে মেখে আমি মাছটা কিছুক্ষণ রেখে দেব। এবার এই কুমড়ো পাতা সব থেকে বড় পাতাগুলো প্রথমে নিয়ে নেব। চারটে পাতা আমি বিছিয়ে নিয়েছি। এবার মশলা মাখানো মাছটা দিয়ে দেব মাঝখানে। এবার মাছের উপরে বাকি পাতাগুলো সাজিয়ে নেব। মাঝখানে কিন্তু কচি পাতাগুলো দিতে হবে। আর বড় পাতাগুলো রেখে দিয়েছি, বড় পাতাগুলো উপরে দেব। অনেকটাই পাতা আছে, এই পাতাগুলো দিয়ে দেব। এই পাতার উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দেব। এবার পাতাগুলো চারিপাশ থেকে এইভাবে মুড়ে নেব। খুব ভালোভাবে মুড়তে হবে যেন বেরিয়ে না আসে। এই যে দেখুন বন্ধুরা, আবার বৃষ্টি চলে এসছে। অনেকক্ষণ থেকে মেঘ ঘনিয়ে এসেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। এখন কিন্তু বেশ জোরে বৃষ্টি নেমেছে। একটা সুতো নিয়েছি, সুতো দিয়ে এই পাতাগুলো বেঁধে নেব।
মাছের সঙ্গে কুমড়ো পাতাগুলো খুব ভালো করে বেঁধে নিয়েছি। এদিকে দেখুন উনানটা জেলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এই কুমড়োর পাতাটা আমি উপর থেকে দিয়ে দেব। এই দেখুন 1 কোপ জল নিয়েছি, হালকা করে জল চিচিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাতাগুলো। বেশি একটা জোর আঁচ দেওয়া যাবে না, মাঝারি আঁচে একটু ভেজে নিতে হবে, একদম কম আঁচেও দিতে হবে না। এবার ঢাকাটা খুলে নেব, এবার উল্টে দেবো এটা। দশ থেকে 15 মিনিট ধরে এটা আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব, খুব সাবধানে দিয়ে নামাতে হবে। এই দেখুন একটুও কিন্তু পাতা ছিঁড়ে যায়নি, কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন সুতোগুলো সব বের করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, পাতাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, একদম নরম হয়ে গেছে আর ভেতরে কালার এসছে দেখুন কত সুন্দর। কুমড়ো পাতায় চিংড়ি ভাপা, তাও আবার তেলের উপরে ভাজা। ভেতরে চিংড়ি মাছগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দারুণ কিন্তু একটা স্মেল বেরোচ্ছে, আর পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে চিংড়ি মাছের মধ্যে কড়াইতে যে একটু তেল আছে না, এই তেলগুলো আমি দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা আর একটু ভালো হবে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা ভাতের মধ্যে দিয়েও কিন্তু করে নিতে পারেন ভাপাটা, কিন্তু এইভাবে কড়াইতে তেল দিয়ে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম অন্যরকম, একদম মুখে জল এসে যাচ্ছে। গরম ভাতে খেলে জাস্ট জমে যাবে। চিংড়ি মাছ, মশলা আর এই পাতা একসঙ্গেই নিতে হবে। প্রথমে ভাজা দিয়ে ভাত খাবো। বিভিন্ন রকম এরকম সবজি ভাজা হলে কিন্তু বেশ লাগে। আমার ছেলে কিন্তু খুব ভালো খায় এই ভাজাটা। এবার চিংড়ি মাছের পাতুরিটা দিয়ে খাবো, দেখি কেমন টেস্ট হয়েছে। এই দেখুন পাতাগুলো এত সুন্দর নরম হয়ে গেছে, শাকের মতো হয়ে গেছে। গরম ভাতে জাস্ট জমে গেছে, দারুণ লাগছে বন্ধুরা। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এই দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখুন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে। আর আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।